আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, বন্ধুরা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দূরে কিংবা কাছে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, আমি আশা করি আলহামদুলিল্লাহ আপনি সুস্থ আছেন ও ভালো আছেন। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাপোর্ট করে রাখবেন। মুই হলুম রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার মানুষ। আসলে সকালবেলা দুঃখের কথা কোয়ার কোনো ভাষায় খুঁজে পাবাঞ্চং না, তাই সকাল সকাল মোর ভাষাতে মোর দুঃখগুলো কয়া নেন। আসলে দুঃখের ঠেলায় গলার দড়ি দিয়ে মরবের মন চাবা নাকছে। এখন আমার বাড়িতে কোনো গাছে নেই, কোটেলা গলার দড়ি দিয়ে মরং। তাই সকালবেলা আসছং মোর বাড়ির জিল্লে গাছ আছে শিলের গুঁড়োত। এই যে মৎস্যের গাছ, লাউয়ের গাছ, বেগুনের গাছ আর টমেটোর গাছ, এত দড়ি বান্ধং মা কোনো কামে হয় না। তা মরবে না পায় শেষ করলুম কি, এখন না মরলে তো খায়া দায়া বাঁচা নাকবে। তাই এখন সকালবেলা তরকারি খুঁজি পাবাঞ্চং না, বাজারও নাই। তারা দেখুন গাছত কিছু এই টমেটো, বেগুন আর লাউ আর মরিচ হইছে, এবং এলে তুলে আপাতত আন্দি বাড়ি খায়া দেয়া বাসং। যতক্ষণ না মারং অতক্ষণ তো অন্ত খায়া বেসপের পাইম। এই জন্যে মুই আগে সকালবেলা এই তরকারিগুলো তুলে নিলুম। আর হাটেরও কোনো না বাজার আসলো, তাহে দিয়ে ফুলকপি আর আলু, নতুন আলু আসলো, ওইলে দিয়ে আমি আনন্দ সরবাঞ্চং আনলাম। মোর দুঃখের কথাটা আমি তোমাকে কয়ে নেন। না তোমরা মুখ কমেন্ট করে জানাইবেন আসলে এই দুঃখ কি সহ্য করা যায়। তোমরা বলে মোর গল্প শুনিয়ে জানাবেন রংপুর বিভাগের মানুষ কি আসলে হিংসে বেশি নাকি মোরে কপাল খারাপ। মুই হলাম রংপুর বিভাগের মানুষ, এর থেকে মানুষ কেনবা খুব হিংসে করে। এই আগত মুই একটা চাকরি করছিলাম, প্রকল্পের চাকরি। আসলে চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে, ওই জন্য চাকরিটিও গেছি। মুই যখন চাকরি করছিলাম তখন কিন্তু মোর আশপাশে যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আসলো, আর যারা মোক হিংসে করে, মানে কিছু মানুষ আছে যেগুলি মোর সুখ সহ্য করবে না পায়, তামরাগুলো কিন্তু খুবই হিংসে করছিল। তখন খালি তেলে বেগুনে যে মোর মৎস্য করে তেল দিয়েছে জ্বলবেনছে, অঙ্করে কিন্তু জ্বলছে। এখন চাকরিতে গেছি, ওরা খুব আনন্দে আছে। এখন ওমরা কয় যে চাকরি আর কোনোদিনও ঘুরতে আসবেন না, তা হঠাৎ করে শুনুন যে চাকরি নেই ঘুরতে আসবেনছে। এখন ওমরাগুলো এলে শুনিয়ে কমানছে যে চাকরি তো ঘুরতে আসার কথা নয়। এখন যদিও বা চাকরিটা ঘুরতে আসে, কিন্তু তোমারগুলো কিন্তু নিবেড়ে নয়, কারণ তোমরা ওই সরকারের আমলত তোমারগুলো নিচে এলার নতুন সরকার তোমাকে নিবেড়ে নয়। এখন যাই হোক, নেক আর না নেক সেটা বড় কথা নয়। এখন নিলে ভালো কথা, না নিলে তো নাই। এখন বর্তমানে আরেকটা নতুন সমস্যা হল, মুই ফেসবুকত 4 মাস থেকে ভিডিও ছাড়বিনছং। এখন ফেসবুক তোমাকে ভাইরাল করে নাই, কিন্তু ভাইরাল অলরেডি মোর এলাকাত কিছু মানুষ হয়ে গেছে যে মুই নেহি ফেসবুক ভিডিও ছাড়ং। এখন সেই কথা শুনি ওমরা বলে কিন্তু খুব নটর পটর গল্প নাগাইছে যে ইন তো ফেসবুকত ভিডিও ছাড়বেনছে, এখন তো মেলাটা হাবুজি কামাই করে নাকি। এই হিংসেতে আমার গা বউ জলি মনি সারকার হয়ে যাবা নাকছে। এখন কদিন থেকে আসে আমার বাড়িতে ভেনর ভেনর নাগাইছে, তোমরা তো ফেসবুকত মেলায় ভিডিও ছাড়বেনছেন, কিন্তু ভিডিও ছাড়ি কোনো লাভ নাই। জামাগুলি ফেসবুকত ভিডিও ছাড়ি মেলা টাকা কামাই গেছে, তার উপরে একেবারে সরকার ক্ষিপ্ত হয়ে গেছে, ওই জন্যে ফেসবুকে একেবারে বন্ধ করে দিবে। এখন তোমরাগুলো ভিডিও ছাড়ি কী লাভ? এই 4 মাস থেকে যে কষ্ট করবেন সে কষ্ট সব বিতে গেলে কি লাভটা হল? তোমার এত টাকা খরচ করিয়ে মোবাইল কেনা, এই কম্পিউটার কেনা, কিনে এত পরিশ্রম করে ভিডিও ছিলেন, এলা কি হল? সবগুলো তো এক অকশানে চলে গেল। এলা তো তোমার আর কোনো টাকাই পাবার নন, তাহলে কেমন হয়ে গেল? এখন বন্ধুরা কি আর কম দুঃখের কথা, আল্লাহ কবার জায়গা না পায় তোমার উল্লে তাসে কবার ধরলুম। এখন মোর দুঃখগুলি শুনি তোমার জানাবেন সত্যি কি ফেসবুক বন্ধ করে দিবে নাকি ইমারগুলি পাওয়া লাভ। মোর কথাগুলি শুনি তোমার কেমন লাগিল না কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করেন।